হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সোসাইটি। সো আজকের ভিডিওতে আমরা ইউনিয়ন ব্যাংকের স্পেশালিস্ট অফিসারের যে নোটিফিকেশন বেরিয়েছে, দ্যাট ইজ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, দেখতেই পাচ্ছ সেটা কি আছে একটু ডিটেলে আমরা একটু ডিসকাস করে নেব। তার সাথে কারা কারা এলিজিবল সেটাও আমরা একটু দেখে নেব, রাইট। দেখতেই পাচ্ছ ইউনিয়ন ব্যাংকের নোটিফিকেশন বেরিয়েছে। পোস্টের আমি একদম ডাইরেক্ট পোস্টে চলে যাচ্ছি। কী কী পোস্টের জন্য এলিজিবল। পোস্ট কোড 1 সিনিয়র ম্যানেজার রিস্ক, এটা হচ্ছে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 3। নেক্সট হচ্ছে আর ভ্যাকেন্সিও দিয়ে দিয়েছে 60 হচ্ছে সব মিলিয়ে, জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি সব মিলিয়ে, ঠিক আছে। বেসিক পে স্কেলও দেওয়া আছে, মেনশন করা আছে। আচ্ছা, ম্যানেজার রিস্ক এটা হচ্ছে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2, ওকে, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2। নেক্সট হচ্ছে ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার, রাইট, সেটা হচ্ছে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 সেম। ম্যানেজার আর্কিটেক্ট এটারও গ্রেড স্কেল সেম। ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অর্থাৎ তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হও তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ম্যানেজার প্রিন্টিং টেকনোলজি, অর্থাৎ প্রিন্টিং টেকনোলজিস্ট বা প্রিন্টিং টেকনোলজি নিয়ে যদি তুমি পড়াশোনা করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, রাইট। আচ্ছা, ম্যানেজার ফরেক্স এটা হচ্ছে এমএমজিএস, দ্যাট ইজ মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2। ম্যানেজার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ সিএ করা থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, রাইট। ভ্যাকেন্সিগুলো ডান দিকে স্ট্রিক্টলি লেখা আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল অফিসার, সেটার এলিজিবিলিটি আমরা আসছি। এটা হচ্ছে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1, রাইট, জেএমজিএস স্কেল 1। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরেক্স এটা হচ্ছে জুনিয়র ম্যানেজার গ্রেড স্কেল 1, রাইট। এর সাথে এগুলো লেখা আছে, এগুলোতে আমরা গেলাম না কারণ এখানে স্পেশাল অ্যালাওয়েন্স, ডিএনএস অ্যালাওয়েন্স এগুলো আছে, যা দরকারি ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেগুলো আমরা শুধু দেখে নেব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ এখানে পুরো ডিটেলটা দেওয়া আছে। 60টা ভ্যাকেন্সির মধ্যে 6টা এসসি, 11টা এসটি, ওবিসি 22টা, ইডাব্লিউএস 6টা এবং আনরিজার্ভড হচ্ছে 15টা, রাইট। সো এরকমভাবে ভ্যাকেন্সির পুরো ব্রেকআপটা এখানে দেওয়া আছে, একটু দেখে নিতে পারো তোমরা। নোটিফিকেশনটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এক্সিজেন্স এডুকেটর টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং বেঙ্গল এডুকেশন সোসাইটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু পেয়ে যাবে, ওকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হলে আমাদের একটা মেল করে দেবে, ইমেল আইডিটা আমাদের ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে, ওকে। আচ্ছা, এমনকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখে নাও এই যে পুরো ডিটেল ভ্যাকেন্সি, 36 পেজের ভ্যাকেন্সি, মানে 36 পেজের নোটিফিকেশান, হ্যাঁ। আর এই ডিটেল ভ্যাকেন্সির এই পেজটা একটু দেখে নিও। এর মধ্যে পুরো পোস্ট ওয়াইজ মেনশন করা আছে কার কত ভ্যাকেন্সি, প্রত্যেকটা পোস্টের কিন্তু পোস্টের এগেনস্টে তাদের ভ্যাকেন্সি পুরো ব্রেকআপটা দেওয়া আছে, রাইট। আর ডিটেল নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, আবার বলছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, দেখতেই পাচ্ছ স্টার্ট অফ অনলাইন পেমেন্ট অফ ফিস, মানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 12/8 থেকে শুরু হয়ে গেছে, রাইট। লাস্ট ডেট অফ অনলাইন ফি পেমেন্ট দেখতেই পাচ্ছ 3/9, 3rd সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট। সুতরাং লাস্ট ডেটের জন্য একদম অপেক্ষা করবে না, ঠিক আছে। অগস্টের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে, বেশি ডিলে করবে না। আচ্ছা, অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইসড অনলি আফটার কেয়ারফুলি রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কন্টেন্টস অফ দিস নোটিফিকেশন। তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে বলেছে, রাইট। এটা তো সাধারণ, আচ্ছা, সাধারণ ব্যাপার, জানা উচিত। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটুখানি দেখে নেব, কারণ বেসিক ক্রাইটেরিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট। দেখে নাও। অবভিয়াসলি এইগুলো তো সবাই জানো, সিটিজেন অফ ইন্ডিয়া, সাবজেক্ট অফ নেপাল, এটসেট্রা এটসেট্রা অনেক আছে, এগুলো জানো মোটামুটি, এগুলো আর গেলাম না কারণ কম্পিটিটিভ এক্সামস তোমরা দিচ্ছ, ওগুলো জানবে। আচ্ছা, এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশান আর পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, যেটা আমাদের সিনিয়র ম্যানেজার রিস্কের জন্য আছে মিনিমাম 30, ম্যাক্সিমাম এজ লিমিট 40। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে লেখা আছে অর, মানে যে কোনো একটা, এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। দেখো, সার্টিফিকেট ইন ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট ফ্রম গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ রিস্ক, বা বলতে পারো প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেশন ফ্রম প্রাইমারি ইনস্টিটিউট বা সিএফএ, অর্থাৎ হোল্ডার অফ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এটা থাকলেও হবে। বা এখানে সিএ, সিএমএ বা সিএস থাকলেও কিন্তু চলবে। আবার লেখা আছে কিন্তু ফুল টাইম এমবিএ ইন ফাইন্যান্স মিনিমাম 2 বছরের, ঠিক আছে। বা PGDM with specialization in finance with minimum 60% aggregate, or master in mathematics, statistics or economics with minimum 60% aggregate। সব কটা কিন্তু লাগবে না, আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু অর মানে হচ্ছে যে কোনো একটা থাকলেই হবে। ডিজারেবল মানে এটা থাকলে ভালো, রাইট। সার্টিফিকেট এক্সামিনেশন ইন রিস্ক ইন ফিনান্সিয়াল সিস্টেম IIBF, ওকে।
আর সার্টিফিকেট কোর্স ইন রিস্ক ম্যানেজমেন্ট NIBM, এবং সার্টিফিকেট ইন MS অ্যাক্সেস, ওয়ার্কিং নলেজ অফ মডেলিং টুলস লাইক আর, এগুলো মানে আর SPSS এটসেট্রা SQL, এগুলো থাকলে বেটার, রাইট? প্রেফারেন্সটা কিন্তু অবভিয়াসলি যাদের এগুলো থাকবে তাদের দেওয়া হবে, ডিজায়ারেবল। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে বলা আছে রেলেভেন্ট পোস্ট কোয়ালিফিকেশন, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ক্রেডিট রিস্ক অ্যান্ড রিস্ক মডেলিং ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, রেটিং এজেন্সি বা ব্রোকারেজ ফার্মস। নেক্সট হচ্ছে ম্যানেজার রিস্ক, ঠিক আছে, 25 থেকে 35, এখানেও এগুলো সিমিলার এরকম কিন্তু মেনশন করা আছে, অলমোস্ট একই জিনিস, একটু 19-20 আছে, একটু দেখে নেবে, ঠিক আছে, কারণ এগুলো বারবার বলছি অর, কিন্তু সব কটা না, এর মধ্যে যে কোনো একটা, এবং ডিজায়ারেবলটা থাকলে ভালো হয়, ঠিক আছে। আর তার সাথে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে মিনিমাম 2 ইয়ার্স, রাইট? আচ্ছা, ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার 25 থেকে 35 ইয়ার্স অফ এজ, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম যে কোনো ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভড, 60% মার্কস ইন এগ্রিগেট থাকতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলছে 3 বছর ইন কনস্ট্রাকশন, মেইনটেনেন্স অফ মাল্টি স্টোরিড কমার্শিয়াল রেসিডেন্সিয়াল বিল্ডিং এটসেট্রা, সেমি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর ইনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যানেজার আর্কিটেক্ট 25 থেকে 35, আবার ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচার থাকতে হবে, 60% এগ্রিগেট, ঠিক আছে। আচ্ছা, মাস্ট হ্যাভ ভ্যালিড রেজিস্ট্রেশন অফ কাউন্সিল অফ আর্কিটেকচার, মাস্ট হ্যাভ নলেজ অফ অটোক্যাডের নলেজ থাকতে হবে, অ্যান্ড শুড বি কনভার্সেন্ট উইথ গভর্নমেন্ট গাইডলাইন্স পার্টেনিং টু প্রকিউরমেন্ট অফ ওয়ার্কস, গুডস অ্যান্ড সার্ভিসেস। আচ্ছা, 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, দেখতে পাচ্ছ, প্ল্যানিং, ডিজাইনিং, সুপারভিশন, এক্সিকিউশন, নট প্রসিকিউশন, ওকে, অবভিয়াসলি দুটোর মানে আকাশ পাতাল তফাৎ, এক্সিকিউশন অফ মাল্টি স্টোরিড কমার্শিয়াল, ইনস্টিটিউশনাল, রেসিডেন্সিয়াল প্রজেক্টস, এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 25 থেকে 35, আবার বিটেক, ঠিক আছে, AICTE অ্যাপ্রুভ থেকে যে কোনো কলেজ থেকে করলেই হবে, 5 বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, ওয়্যারিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ঠিক আছে, কেবলস, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, এয়ার কন্ডিশনিং প্ল্যান্টস এটসেট্রা, এর মধ্যে কোনো একটা জায়গায় 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম, ঠিক আছে। আচ্ছা, ম্যানেজার অফ প্রিন্টিং টেকনোলজিস্ট, দেখতেই পাচ্ছ, প্রিন্টিং টেকনোলজির জন্য 25 থেকে 35, আবার বিটেক ইন প্রিন্টিং টেকনোলজি, আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলছে 3 ইয়ার্স, দ্যাট ইজ 3 বছর। আর তোমার নলেজ থাকতে হবে কিসের, সিকিউরিটি ফিচার অফ MICR চেক প্রিন্টিং অ্যান্ড ডিফারেন্ট কোয়ালিটি অফ পেপার্স ইউজ ফর MICR চেক। MICR মানে জানো আশা করি, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন, MICR, রাইট? এটার নলেজ থাকতে হবে। আচ্ছা, ফোরেক্সের যে ম্যানেজার সেটা 25 থেকে 35, অলমোস্ট সেম এজ ক্রাইটেরিয়া, এখানে দুটো মেনশন করা আছে, একটা হতে হয় গ্র্যাজুয়েট, অবভিয়াসলি, তার সাথে হচ্ছে ফুল টাইম MBA মিনিমাম 2 বছর, বা এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, ওকে, রাইট? আচ্ছা, সার্টিফিকেট কোর্স থাকতে হবে ফোরেক্স কন্ডাক্টেড বাই IIBF অ্যালং উইথ অ্যাবভ মেনশনড হওয়া উচিত, অ্যাবভ মেনশনড, ওকে, ভুল আছে, অ্যাবভ মেনশনড কোয়ালিফিকেশন উইল বি প্রেফার্ড, তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, ইন ফরেন ট্রেড, ফাইন্যান্স অপারেশনস ইন পাবলিক বা প্রাইভেট সেক্টর ব্যাংক। নেক্সট হচ্ছে ম্যানেজার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেম এজ লিমিট। আচ্ছা, CA চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে কোনো রেকগনাইজড ICAI রেকগনাইজড ইনস্টিটিউট থেকে করলে হবে, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অ্যাজ CA ইন ব্যাংক, NBFC, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ক্রেডিট রেটিং এজেন্সিতে। আচ্ছা, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স বলছে, এইগুলোতে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকলে ভালো হয়, ওকে, তাদেরকে কিন্তু স্ট্রিক্টলি লেখাই আছে, দেখো, প্রেফারেন্স দেওয়া হবে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল অফিসার, জুনিয়র ম্যানেজার স্কেল 1 যেটা বললাম, 20 থেকে 30, এজ লিমিট এখানে আবার কিন্তু 30। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হলেই হবে, এগুলোর মধ্যে যে কোনো একটা, স্ট্রিক্টলি লেখা আছে, বি ফার্মা হলেও হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফোরেক্স, আবার JMG স্কেল 1, এটা হচ্ছে পোস্ট কোড 10, 120টা ভ্যাকেন্সি টোটাল, 20 থেকে 30, আবার, ঠিক আছে, গ্র্যাজুয়েট হতে হবে, এবং এখানে আবার অ্যান্ড কিন্তু নট অর, অ্যান্ড MBA 2 ইয়ার্স বা এইগুলোর মধ্যে যে কোনো একটা, তার সাথে প্রেফারেন্স দেওয়া হবে যদি তোমার সার্টিফিকেট কোর্স থাকে ফোরেক্সে, যেটা IIBF কন্ডাক্ট করে, রাইট? আচ্ছা, এইগুলো সব মানে অ্যাব্রিভিয়েশনের পুরো ফুল ফর্ম দেওয়া আছে, স্ট্রিক্টলি ডুয়াল দেখো কি লেখা আছে, ইন কেস অফ ডুয়াল স্পেশালাইজেশন, ওয়ান অফ দ্য ফিল্ডস অফ স্পেশালাইজেশন শুড বি ইন দ্য ফিল্ড প্রেসক্রাইবড, ঠিক আছে, ওকে। আচ্ছা, কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্লিয়ারলি মেনশন করা আছে, 1 আগস্ট কিন্তু কাট অফ ডেট, রাইট? সেই 1 আগস্টের মধ্যে তোমাকে যেগুলোতে 30 বছর বয়স, তার মধ্যে 30 হতে হবে, 30 ক্রস করলে চলবে না। আচ্ছা, কাট অফ ডেট ফর এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 3/9 3rd সেপ্টেম্বর
2021, তার মধ্যে তোমাকে যেই যেই কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু তোমার থাকা চাই, রাইট? ওকে, আচ্ছা, only full time experience as a permanent or full time employee where employee employer relationship exists after acquiring the educational qualification, সেটা কিন্তু ধরা হবে, মানে ফুল টাইম এমপ্লয়ি হতে হবে, পোস্ট কোয়ালিফিকেশন যে এক্সপিরিয়েন্সটার কথা বলা হয়েছে, ঠিক আছে? পার্ট টাইম এমপ্লয়ি হলে কিন্তু চলবে না। আচ্ছা, দ্য কপিজ অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্যালারি সার্টিফিকেট, পে স্লিপ উইল নট বি অ্যাকসেপ্টেড ইন লিউ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ারলি মেনশন করা আছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, রিল্যাক্সেশন তো জানোই, এটা মেনশন করলাম না, অলমোস্ট সব পরীক্ষায় সেম। এখানে এসসি এসটি 5 ইয়ার্স, ওবিসি 3 ইয়ার্স, তারপরে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, ভিজুয়ালি ইম্পেয়ার্ড এটসেট্রা 10 ইয়ার্স, ওকে, এক্স সার্ভিসম্যান 5 ইয়ার্স, আর 1984 রায়াটসের এফেক্টেড কেউ যদি থাকো তার জন্য 5 ইয়ার্স, রাইট? এগুলো হচ্ছে কিন্তু আমাদের রিজার্ভেশন, আন্ডার দ্য রিজার্ভেশন পলিসিস। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো আমাদের মাথায় রাখা দরকার যখন ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রোবেশন পিরিয়ড, এটা একটু দেখে নাও। প্রোবেশন পিরিয়ড বলছে 2 বছরের প্রোবেশন পিরিয়ড থাকবে, হ্যাঁ, জয়নিং করার পর, জয়নিংয়ের মানে ফ্রম দ্য ডেট অফ হিজ অর হার জয়নিং। সার্ভিস ইনডেমনিটি বন্ড, একটা বন্ডও কিন্তু থাকছে, এটা একটু মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবে। দেখো, 3 বছরের একটা বন্ড, ঠিক আছে? যদি 3 বছরের মধ্যে তুমি ছেড়ে দাও, ব্যাংক ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাকে 2,50,000 তোমাকে দিতে হবে ব্যাংকে, ঠিক আছে? এই বন্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। আচ্ছা, সিলেকশন প্রসেস কি কি আছে, এটা অলমোস্ট সেম ফর অল ব্যাংকিং এক্সামস, অনেকটা ওরকমই। দেখো, রিজনিং আছে 50টা কোশ্চেন কিন্তু 25 নম্বর, 50 কোশ্চেন 50 নম্বর হচ্ছে ম্যাথসে, কোয়ান্টসে আবার 50 কোশ্চেন 50 মার্কস। আচ্ছা, প্রফেশনাল নলেজ তুমি যেটার জন্য অ্যাপ্লাই করছো 50 কোশ্চেন 100 মার্কস ডাবল, আর এক্ষেত্রে হাফ। ইংলিশের জন্য কিন্তু আবার হাফ, 50 কোশ্চেন 25 মার্কস। আচ্ছা, টোটাল ডিউরেশন 200 এমসিকিউ, ঠিক আছে, 120 মিনিট, ওকে। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে বাকি পুরো পেপারটা কিন্তু আইদার ইংলিশ বা হিন্দি, অর্থাৎ তুমি প্রথমে ইংলিশ দিয়ে শুরু করতে পারো, মানে ইংলিশ দিয়ে বলতে কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি সেটা বোঝো ভালো করে। মানে তুমি কোশ্চেনটা, ওখানে একটা চেক বক্স থাকে, তুমি কোশ্চেন ইংলিশে দেখতে চাও নাকি হিন্দিতে দেখতে চাও, সেখানে তোমাকে চেক করতে হবে যে ইয়েস আমি এটা হিন্দিতে দেখতে চাই বা আমি ইংলিশে দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, ফর এক্সট্রা ডিটেলস যা যা আরও দরকারি ইনফরমেশান কিন্তু ব্যাংকের ওয়েবসাইটে লেখা আছে, ওয়েবসাইটটার নাম দেওয়া আছে, পেয়ে যাবে সেখানে। আচ্ছা, পেনাল্টি মানে 4টে ভুলে 1 নম্বর, 25%, ওকে। আচ্ছা, মেরিট লিস্ট দেখতেই পাচ্ছ, মেরিট লিস্ট মার্কসের বেসিসে, অনলাইন পরীক্ষার মার্কসের বেসিসে মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে? তারপরে কিন্তু লেখা আছে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ আর জিডি গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। দেখো, পিআইতে 50 মার্কস আছে, রাইট? কমিউনিকেশন স্কিল দেখা হবে, তোমার হবি হোক, তোমার জেনারেল মানে স্পিকিং পাওয়ার হোক, কমিউনিকেশন স্কিল হোক, লিডারশিপ কোয়ালিটি হোক, সেগুলো কিন্তু দেখা হবে, ঠিক আছে? আন্ডারস্টুড। মিনিমাম কোয়ালিফাইং মার্কস 25, ঠিক আছে? আর 22.5 হচ্ছে রিজার্ভ ক্যাটেগরির জন্য, রাইট? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এটা বলে দিই, অনেকেই জিজ্ঞেস করে আমাকে, ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ উইল বি ইন দ্য রেশিও 3:1 টু দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ, অর্থাৎ মানে যদি 1000টা ভ্যাকেন্সি থাকে, তোমার 3000 জনকে ইন্টারভিউতে ডাকা হবে, 100টা ভ্যাকেন্সি থাকলে 300 জনকে ডাকা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, রাইট? আচ্ছা, জিডিতে কি বলা আছে, 50 নম্বর, এগেইন আবার 25 মার্কস হচ্ছে কাট অফ, মিনিমাম কাট অফ ফর জেনারেল আর ইডাব্লিউএস, ঠিক আছে, আনরিজার্ভদের জন্য। আর 22.5 হচ্ছে এসসি এসটি ওবিসি, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এবং ফাইনাল সিলেকশন হবে কিন্তু, দেখো, অনলাইন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউজ কন্ডাক্টেড, সেই ক্ষেত্রে এই দুটোর বেসিসে হবে, ঠিক আছে? যদি পিআই না হয় তাহলে কিন্তু if online examination is not কি বলছে, online examination is not conducted and only PI is conduct, সেক্ষেত্রে কি বলছে, ফাইনাল সিলেকশন will be made through personal interview, ওকে। তো দুটোই মেনশন করা আছে। আর যদি অনলাইন এক্সামিনেশন না হয়, বোথ জিডি অ্যান্ড পিআই কন্ডাক্টেড, তাহলে জিডি আর পিআই পার্সোনাল ইন্টারভিউর বেসিসে নেওয়া হবে। এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন, তোমাকে ফাইনাল সিলেকশন কীভাবে হতে পারে সেটা দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল এক্সাম প্যাটার্ন যা বললাম, পরীক্ষা এবং তারপরে পার্সোনাল ইন্টারভিউ এবং জিডি, ঠিক আছে? আচ্ছা, যারা ফর্ম ফিল আপ করবে একটু দেখে নেবে এক্সাম সেন্টার কোনটা দেবে, এই কয়েকটা কিন্তু এক্সাম সেন্টার আছে, একটু মাথায় রেখে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের, রাইট? আচ্ছা, এক্সট্রা ডিটেলস এই দেখো, ইউনিয়ন ব্যাংকের ওয়েবসাইটে যাবে, রিক্রুটমেন্টসে গিয়ে ক্যারিয়ার ওভারভিউতে গিয়ে পেয়ে যাবে,
ওকে, ফার্দার ডিটেলস, রাইট? আচ্ছা, কি কি ডকুমেন্ট লাগবে ইন্টারভিউর সময় সেটাও এখানে মেনশন করা আছে 13 নম্বর পেজে, একটু দেখে নেবে। পেজ নাম্বার 13, বারবার বলে দিচ্ছি, দেখে নিতে হবে, কারণ কোনো ডকুমেন্ট যদি ইন্টারভিউর সময় না নিয়ে যাও তখন কিন্তু আবার বাড়ি থেকে আনতে হবে বা তোমাকে কিন্তু বসতে দেওয়া হবে না, মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো সব কটা পয়েন্ট কিন্তু মন দিয়ে পড়তে হবে কি কি আছে, রাইট? ওকে, আর নোটে কি দেওয়া আছে, candidate will not be allowed to appear for interview if he or she fails to produce relevant eligibility documents. Obviously তুমি যদি ডকুমেন্ট প্রডিউস না করতে পারো অ্যালাউ করা হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্যারিয়ার পাথ, এটা নট সো ইম্পর্টেন্ট, প্রমোশন পলিসি এটসেট্রা অনেক কিছু মেনশন করা আছে। আচ্ছা, কীভাবে অ্যাপ্লাই করবে এটা ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি 15 নম্বর পেজ। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, দেখো অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফি পেমেন্ট আছে, তারপর ফটো সিগনেচার আর লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে? অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস বলা আছে কিভাবে কি করতে হবে, জাস্ট একবার দেখে নেবে। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে সেই ডাউট ক্লিয়ার করে দেবো। আচ্ছা, ফি হচ্ছে জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসির জন্য 850, আর এসসি এসটি তোমার পিডাব্লিউদের জন্য নীল, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ঠিক আছে? আন্ডারস্টুড? আর কোনো যদি কোয়ারি থাকে রিলেটিং টু দিস পার্টিকুলার নোটিফিকেশান আমাকে কিন্তু জানাবে কমেন্ট সেকশনে। পুরো স্টেপ বাই স্টেপ পেজ 15 পর থেকে দেওয়া আছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, সো উইথ দিস উই কাম টু দ্য এন্ড অফ দিস পার্টিকুলার ভিডিও। নেক্সট নোটিফিকেশান ভিডিও খুব শীঘ্রই আসবে, তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি লাইক করবে এবং যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে সবাই কিন্তু এটার মানে কি বলবো, এটার বেনিফিটটা পায়, ঠিক আছে? এটার বেনিফিটটা যাতে সবাই পেতে পারে, রাইট? যাতে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা যেন জিনিসটা ক্লিয়ার করে নিতে পারে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। তো স্টে কানেক্টেড উইথ আস, স্টে কানেক্টেড উইথ বেঙ্গল এডুকেশন সোসাইটি।